এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ অ্যান্ড কুক। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ। তো সকাল সকাল উঠে নাস্তা তৈরি করে নিয়েছিলাম। আজকের নাস্তার মধ্যে ছিল হচ্ছে নুডলস এবং চা। আমার ছেলে নুডলস অনেক বেশি পছন্দ করে বলে বেশিরভাগ কোনো নুডলস করা হয়। যাই হোক, নাস্তা করার পর আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল। মাছ মাংস একদম শেষ হয়ে গেছে, তাই ওনাকে বললাম যে আজকে বাজার করা লাগবে। তো গিয়ে 3 ধরনের মাছ নিয়ে এসেছে আর মুরগি নিয়ে এসেছে। একেবারে বাজার থেকে সব কিছু কেটে তারপর আনে আর কি। সব সময় আমি তো এখানে কাটতে পারি না, আমি এখানে শুধু চিংড়ি মাছগুলো আর কি ঠিক মতো বাছতে পারি, সেগুলাই বাছি। যাই হোক, আর কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিল। আগে আপনাদের ভাইয়া করতো কি, যে কোনো বাজার আনলে অনেক বেশি বেশি করে নিয়ে আসতো। সেগুলো 2-1 দিন পর দেখা যায় তো সব কিছু নষ্ট হয়ে যায়। তো আমি এখন বলি যে একটু কম কম নিয়ে আসেন, তাহলে অনেক ভালো হবে। আরেকটা কথা হচ্ছে, শীতকাল আসার আগে নাকি বাজারে মূলা শাক চলে এসেছে। তো আমাকে যখন বললো, আমি বললাম যে ঠিক আছে, মূলা শাক নিয়ে আসেন অল্প করে, যদি ভালো পান তবে। তো দেখতে তো ভালোই ছিল, খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। তো আমি কি করছি, রান্না বান্না করার পর মূলা শাকগুলা বাছতে আসলাম। এসে দেখি মূলা শাকের গিট করলাম, কুলার সাথে সাথে দেখি 4-5টা কেঁচু, একদম অনেক লম্বা লম্বা। তো আপনারা যারা শাক কিনে খান বা মূলা শাক বা কলমি শাক, যে কোনো কিছু আর কি একটু দেখে শুনে খাবেন। আমার কিন্তু কখনো এই ধরনের শাক নিয়ে আসে নাই, আনলে একদম ফ্রেশ নিয়ে আসে, হয়তো নতুন নতুন উঠেছে, কোথা থেকে তুলে এনেছে শাকগুলো আল্লাহ জানে। যাই হোক, আমি মাছ মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব, দিয়ে ফ্রিজে রেখে দিব। মাছ মাংস ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করি। যখনই মাছ আনবে তখনই পাঙ্গাস মাছ অবশ্যই আনা লাগবে। আমার ফ্রিজে পাঙ্গাস মাছ সব সময় থাকা লাগবে। আমার অনেক বেশি পছন্দ পাঙ্গাস মাছ। যেহেতু কাটা নাই, তো আমার ছেলেকেও খাওয়াতে সুবিধা হয়। পাঙ্গাস মাছের স্বাদটাও আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা কারা আমার মতো পাঙ্গাস মাছ বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমি রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে তিত করলা দিয়ে ডাল, তারপর রান্না করব মাছ এবং মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব। তো আমি ধনেপাতা একদম পছন্দ করি না, আগে তো করতাম না, এখন মোটামুটি খাই। তবে ধনেপাতার যে কাঁচা ভাবটা আছে সেটা আমার অনেক বেশি গন্ধ লাগে, তাই আমি ধনেপাতা কী করি, একেবারে মশলা পেঁয়াজ যখন দিই তখন একেবারে ধনেপাতাগুলো দিয়ে দিই। তখন হয় কি, কাঁচা গন্ধটা আর থাকে না। আর এখানে আমি নারকেল কেটে রেখেছি, এগুলা একটু পর ফ্রিজিং করে রাখবো, তাই জন্য। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এবার আমার রান্নাঘরটা একটু গুছিয়ে নিব।
আমি রান্নাঘরের সানসেট পরিষ্কার করে নারকেলগুলো এভাবে নিয়ে নিলাম। এভাবে আমি নারকেল ফ্রিজিং করে রাখি। পুরো নারকেল যদি আমি নর্মালে রেখে দিই সেই ক্ষেত্রে দেখা যায় কিছুদিন পর নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি এভাবে রাখি। আমার মতো কে কে এইভাবে নারকেল ফ্রিজিং করে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি গ্যাসের চুলাটা একটু মুছে নিব। চুলার সাথে সাথে আমি রান্নাঘরের দেওয়াল জানলা এগুলোও মুছে নিই। এগুলো যদি রান্নার পরপর না মুছি পরবর্তীতে গিয়ে একটু আটা আটা হয়ে যায়। আটা হওয়ার পর যখন মুছতে যাই তখন অনেক ঝামেলা হয়ে যায়, তাই জন্য আমি কি করি প্রত্যেক রান্নার পর দেওয়াল এবং জানলাগুলো মুছে নেওয়ার চেষ্টা করি আর কি। যাই হোক, আমার রান্নাঘর গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে একটু দেরি হয়েছে রান্নাবান্না করতে। যাই হোক, দেখেন বাইরের আকাশটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আমি যখন প্রথম ভিডিও করতাম তখন এই জায়গাটা একদম ফাঁকা ছিল। এখন দেখেন 1 বছরের ব্যবধানে কত কিছু পরিবর্তন হয়ে গিয়েছে, কত বড় বড় দালান হয়ে যাচ্ছে। এ আর কি, সব কিছু পরিবর্তনশীল। পরিবর্তন হয় না শুধু আমাদের, মানে আমরা যারা গৃহিণী আছি তারাই পরিবর্তন হতে পারে না। সব সময় আমাদের একই রকম থাকতে হয়, একই রকম কাজ, বরং যত দিন যায় ততই আমাদের কাজ বাড়তেই থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।